বাসি খোলদার খোল লাগলো যে দোল। আকাশে বাতাসে শুধুই আজ আবিরের গন্ধ। আর এমন দিনে কিভাবে স্টুডিওতে থাকতে পারি আমরা বলুন তো? তাই তো আপনাদেরকে সঙ্গী করে নিয়ে আজ বেরিয়ে পড়েছি স্টুডিও ছেড়ে ঠিক খোলা আকাশের নিচে। আর যেখানে এসেছি সেই জায়গাটা আপনাদের পরিচিত হলেও সেই জায়গার রংটাই যেন বদলে গেছে বসন্ত উৎসবের একেবারে শুরুর দিনে। রয়েছি আমরা মর্নিং স্টার স্কুলে। মর্নিং স্টার স্কুলের কচিকাচাদের সঙ্গে আজকে আমাদের এই বিশেষ দিনটি উদযাপন করব। সেই সঙ্গে একটু চোখ রাখবো তাদের বাবা মায়েরা এবং স্কুলের বাকি টিচার্সরা ঠিক কিভাবে এমন দিনে আনন্দে মেতে ওঠে। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে এখন পলাশার শিমুলের মেলা। আর সেই বসন্তের রঙিন ছোঁয়া এবার এসে লাগলো মর্নিং স্টার স্কুলের প্রাঙ্গণেও। প্রতি বছরের ঐতিহ্য বজায় রেখে এবারও এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে আয়োজিত হলো বসন্ত উৎসব। উৎসবের সূচনা হয় শোভাযাত্রার মাধ্যমে। বিদ্যালয়ের খুদে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকা সকলেই সামিল হলেন শোভাযাত্রায়। রবীন্দ্রসঙ্গীতের সুর আর আবিরের গুঁড়োয় ময়নাগুড়ির রাজপথ যেন এক টুকরো শান্তিনিকেতন হয়ে উঠেছিল। শোভাযাত্রাটি শহরের মূল পথগুলি পরিক্রমা করার সময় স্থানীয় বাসিন্দাদের বিশেষভাবে নজর কাড়ে। পথ পরিক্রমা শেষে বিদ্যালয়ের নিজস্ব মঞ্চে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের গান আর নাচের ছন্দে বিদ্যালয়ের পরিবেশ হয়ে ওঠে এক কথায় মায়াবী। আজকে আমার পেছনের ফ্রেমটা একেবারে রঙিন। আর এমন দিনে রঙিন না হয়ে আমাদের হাতে তো আর কোনো উপায় নেই, তাই তো? কিন্তু যার সঙ্গে এখানে আসার পরে কথা না বলে মনটা ভরে না, তিনি হলেন মর্নিং স্টার স্কুলের প্রিন্সিপাল ম্যাম পিয়ালি বণিক। তাকে স্বাগত জানাবো উত্তরবঙ্গ সংবাদ অনলাইনে, তবে সেই সঙ্গে পুরো টিমকেও স্বাগত জানাই। কি বলবেন? স্বাগত আপনাদেরকে, এবং প্রত্যেকবারের মতন এবারও বলছি অনেক অনেক ধন্যবাদ আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আমাদের সাথে থাকবার জন্য, এবং আপনাদের প্রতিটি দিন যেন এরকম রঙিন হয়ে ওঠে এই কামনাই করব। এই যে রঙের উৎসবকে কেন্দ্র করে বাবা মায়েদের এই যে হাসি মুখটা, সেটা একজন প্রিন্সিপাল হিসেবে কিভাবে দেখেন? সবার প্রথমে বলি, যেহেতু পড়াশোনার জন্য একটা নিয়মের প্রয়োজন, হয়তো প্রতিদিন স্কুলে এভাবে গার্জিয়ানদের সাথে আমাদের খোলাখুলি মেশা বা কথাবার্তা হয় না,
কিন্তু এই যে বিশেষ বিশেষ দিনগুলো আমরা ছাড়তে চাই না, সেজন্য এই ছোট ছোট আনন্দের দিনগুলোতে আমরা সবাইকে নিয়ে আনন্দ করতে চাই। এবং মায়েরাও তো সবসময় নিজেরা ব্যস্ত থাকেন, সন্তানদের নিয়ে ব্যস্ত থাকেন, নিজেদেরকে একটু ভালো রাখার জন্য আমরা একদম সবার জন্য আজকের দিনটি খোলা থাকে। আচ্ছা ম্যাম, যখন ছোট ছিলেন সেই সময় কি মানে এই রঙের দিনগুলো শুরু হতো সেই বড়দের পায়ে আবির দিয়েই? একদম, বড়দের আশীর্বাদ ছাড়া কোনো কাজই যেরকম সম্ভব নয়, সেরকম প্রথমে ঠাকুরের পায়ে এবং তারপরে বড়দের পায়ে রং দিয়ে এবং আশীর্বাদ নিয়ে শুরু হতো। এবং এখনও সেই প্রথাটা যে চলছে, এখনও আমাদের ছোট ছোট ছাত্রছাত্রীরা যে আমাদের পায়ে আবির দিয়ে প্রণাম করছে, যেন এই ধারাটা থেকেই যায় সারা জীবন, এই চেষ্টাই করব। এবং আমরা সেই শিক্ষাটাই দিতে চাই যে সব কিছু রয়েছে, আধুনিকতা রয়েছে, তার সাথে আমাদের সংস্কৃতিটার শেকড়টা যেন থেকে যায় সারা জীবন। আমার পেছনে যারা রয়েছে মানে বাকি টিচার্সরা, যাদের সঙ্গে হয়তো আপনাদের দেখাটা হয় কিন্তু কথাটা হয় না, তাদের আমি আজকে একটা ফিডব্যাক নেব। মানে এই যে প্রতিদিন আমরা এখানে আসি, এত কথা বলি, এত কিছু দেখাই, কিন্তু তাদের আজ ঠিক কেমন লাগছে? প্রত্যেকটা সুন্দর মুখের মধ্যে রং মেখে যেন মুখগুলো আরো সুন্দর হয়ে গেছে। সবাই একসাথে কি বলতে চান? ছোটদের কাছে আমরা রঙের মাধ্যমে স্নেহ শুভেচ্ছা ছড়িয়ে দিতে চাই। বসন্ত উৎসব খুব প্রিয় একটা উৎসব, রঙের উৎসব। সমস্ত কিছু ভুলে, রাগ অভিমান সমস্ত কিছু ভুলে সবাই মিলে একসাথে এই বসন্ত উৎসবে মেতে উঠি, সবাই রং মাখবো। সবাইকে হোলি উৎসবের অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা। অনুষ্ঠানের শেষে শিক্ষক শিক্ষিকা, অভিভাবক অভিভাবিকারা একে অপরকে আবিরে রাঙিয়ে দিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। বাচ্চাগুলো একসাথে পড়াশোনা করে বলে মায়েদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে। কেমন লাগে বলো তো এই দিনটা সেলিব্রেট করতে? খুব ভালো লাগে, হ্যাঁ খুব ভালো লাগছে। কাজ এত সুন্দর রং বেরঙের হয়েছে, কি বলছে সবাই দেখে? ভালোই বলছে, রঙের দিন রঙিন তো। সেলফি কতগুলো তোলা হলো? আমি পেছনের যারা রয়েছে তোমাদের থেকে জানবো, সেলফি কতগুলো? অনেক, প্রচুর পোস্ট হয়ে গেছে ফেসবুকে? হ্যাঁ হবে, এখনো হয়নি, বাড়ি গিয়ে পোস্ট করব। এই দুটো দিন তো মানে চুটিয়ে রং খেলা, সেই সঙ্গে খাওয়া দাওয়া করা, কি কি প্ল্যানিং রয়েছে প্রত্যেকের বাড়িতে? একটু রান্নার মেনুটা আমি জানতে চাই। দোল পূর্ণিমা উপলক্ষে মঙ্গলবার নিরামিষ, আর পরের দিন মাংস, মানে স্পেশাল কিছু তো হবেই। বাঙালির নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলতে এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহে জনমানসে দাগ কেটেছে।